আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রেসিপিতে শেয়ার করছি বাসায় কিভাবে চটপট বেসন তৈরি করতে পারবেন তার একটি রেসিপি। আর এইভাবে যদি আপনি বেসন তৈরি করতে একবার শিখে যান তাহলে কিন্তু আর কখনোই আপনাকে টেনশন করতে হবে না। এইভাবে বেসন তৈরি করলে যদি আপনি বেগুনি বানান, আলু চপ বানান, খাবারের স্বাদটা কিন্তু একদমই দ্বিগুণ হয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে আজকে বেসনটা তৈরি করে নিয়েছি তা দেখে নিই। এখানে আমি মসুর ডাল নিয়েছি 250 গ্রাম, আর বুটের ডাল নিয়েছি হচ্ছে 1 কেজি, আর পোলায়ের চাল দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কেজি। তবে পোলা চালের পরিবর্তে আপনি কিন্তু এখানে আতপ চাল দিতে পারেন। আর এখানে আমরা যে ছোলা বুটটা খাই ওই বুটের ডালটা দিয়ে যদি আপনি বেসনটা করেন খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। তবে এঙ্কা ডাল দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে এত বেশি টেস্টি হবে না। তো এখন এই ডালগুলোকে আমি ভালো করে ওয়াশ করে ছাদে শুকিয়ে নিয়েছি। তবে যাদের ছাদের ব্যবস্থা নেই তারা চাইলে এগুলো কিন্তু শুকনো খোলায় ঢেলে নিতে পারেন বা চুলার নিচে দিয়ে শুকাতে পারেন। এ পর্যায়ে আমি এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে এখন আমি এগুলোকে গুঁড়া করে নিচ্ছি। আর এখন চালনিতে নিয়ে এগুলোকে চেলে নিব। বাজার থেকে যদি আপনি এরকম গুঁড়া তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু স্মুথ একটা বেসন পাওয়ার জন্য চেলে নিতে হয়। তো এই তো এভাবে চেলে নিয়ে আমি এখন ভালো একটা বেসন স্মুথলি তৈরি করে নিয়েছি। দেখলেন তো খুব সহজেই কিন্তু বাসায় আপনারা বেসনটাকে তৈরি করে নিতে পারেন। তো আজকে আপনাদের কাছে এই বেসন তৈরির রেসিপি কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর এরকম করে কিন্তু আপনি এটার বক্সে রেখে সারা বছরই খেতে পারেন, কোনো সমস্যা নেই আর নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। আর বছর জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।